প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা চ্যাপ্টার 4 এর কিছু অংশ পড়া লাগবে, সেটা দেখাচ্ছি। সেটা হলো কি কি দেখো। প্রথমে আমরা চ্যাপ্টার 4 এ দেখে নিই যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর এই অংশের আমরা আজ ওয়েব ডিজাইন পরিচিতির জন্য যা যা পড়তে হবে বা পড়াটা খুব প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে ওয়েবসাইট সম্পর্কে। ওয়েবসাইট হচ্ছে দুইটি, একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর অন্যটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তারপর জানতে হবে এই ওয়েবসাইটের স্ট্রাকচার, গঠন চারটি সম্পর্কে। একটি হলো ট্রি কাঠামো, লিনিয়ার কাঠামো, নেটওয়ার্ক কাঠামো এবং হাইব্রিড কাঠামো। প্রথমে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে একটু জানি। যে সকল ওয়েবসাইট পূর্ব থেকেই তৈরি করা বা যাকে সহজে পরিবর্তন করা যায় না সেটিকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল এবং সিএসএস ভাষার প্রয়োজন হয়। তারপর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইট সহজে পরিবর্তন করা যায় এবং পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরি করা হয়, সেটিকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। নিচের দিকে এই চিত্রগুলো লক্ষ্য করি যে এইগুলা হচ্ছে ওয়েবসাইট কাঠামোর। প্রথমটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের হোম পেজ, যাকে আমরা ট্রি কাঠামো নামে পরিচিত। আর এটি হচ্ছে, এটির মধ্যে আবার যুক্ত আছে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস। প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট। তাহলে এটা হলো আমাদের লিনিয়ার কাঠামো। এক নম্বর হচ্ছে আমাদের ট্রি কাঠামো, দুই নম্বরটা হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো, তিন নম্বর নেটওয়ার্ক কাঠামো, চার নম্বরটা হচ্ছে এক বা একাধিক ওয়েব কাঠামো মিলে তৈরি হওয়াটাকে বলা হয় হাইব্রিড কাঠামো। হাইব্রিড কাঠামো, এখন আমরা দেখি যে আসলে এগুলো কি কি আমাদের শিখতে হবে। যা যা শিখা লাগবে, এক নম্বরে আছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট দুইটি, অর্থাৎ স্ট্যাটিক এবং ডাইনামিক, এই দুটি ওয়েবসাইটে প্রথমত হচ্ছে সেটির সংজ্ঞা শিখতে হবে। প্রথমে তার সংজ্ঞা শিখতে হবে, তারপর শিখতে হবে ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য বলতে সুবিধাগুলো শিখতে হবে, চারটি করে কমপক্ষে। এটা শিখলে আমাদের 3 মার্ক কমন আসবে, অর্থাৎ গ এর জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপর দুটি ওয়েবসাইট পার্থক্য, অর্থাৎ এই যে স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুইটি ওয়েবসাইটের মধ্যে পার্থক্য, পার্থক্য পড়লে আমাদের 4 মার্ক কমন আসবে ও এর জন্য। এরপর হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামোকে 4 ভাগে ভাগ করা হয়। এই চারটি কাঠামো চিত্র দেখে চিনতে পারা বা ক্লু দেখে চিনতে পারা, হচ্ছে সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা এবং সুবিধাগুলো জানবো। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে সেটা একটি সমাধান দেখি। সৃজনশীল প্রশ্ন 1,
যে একটি চিত্র দেওয়া আছে প্রথমে, যে P1 P2 P3 এগুলো দ্বারা বোঝায় পেজ 1 পেজ 2 পেজ 3, একটা ওয়েবসাইটের কাঠামো। আর অন্য একটা ওয়েবসাইটের কাঠামো দেওয়া আছে এখানে চিত্র 2-এ। প্রথমেই তারা কি বলতেছে যে চিত্র 1-এর নেটওয়ার্ক কাঠামোটি, এই যে নেটওয়ার্কের কাঠামোটি বর্ণনা করো। বা আমরা এটাকে বলতে পারি ওয়েবসাইট কাঠামোটি। ওয়েবসাইট কাঠামোটি বর্ণনা করো। তাহলে বর্ণনার জন্য আমাদের কিভাবে লিখতে হবে? প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটের প্রথম পয়েন্টে আমরা নাম লিখবো। দ্বিতীয় পয়েন্টে আমরা সেটি সংজ্ঞা দিব। তৃতীয় পয়েন্টে সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা সুবিধাগুলো লিখব। মিনিমাম 3টি অথবা 4টি সুবিধা লিখতে হবে। তো প্রথম চিত্র 1-এর ওয়েবসাইট কোনটি? এটির নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের ট্রি কাঠামো। তো প্রথমে আমরা নাম লিখবো যে চিত্র 1-এর ওয়েবসাইট কাঠামোটি হচ্ছে লিনিয়ার কাঠামো। তারপর এটি সংজ্ঞা, অর্থাৎ যে ওয়েবসাইটের প্রতিটা পেজ একটি পেজ অপর পেজের সাথে পরপর ক্রমান্বয়ে যুক্ত থাকে তাকে বলা হয় লিনিয়ার কাঠামো। এই ধরনের ওয়েবসাইটে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। কি হয়ে থাকে? ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। তারপর হচ্ছে এ ধরনের ওয়েবসাইট সবচেয়ে সরলতম ওয়েবসাইট। এ ধরনের ওয়েবসাইট দিয়ে আহ এ ধরনের ফর্ম পূরণ বা ট্রেনিং বা লেভেলের জন্য, গেমিং লেভেলের জন্য ব্যবহার করা হয়, যেমন হতে পারে ইউটিউব। তারপর বলছে যে চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বা উত্তম, সেটি সম্পর্কে আলোচনা করার জন্য বলেছে। অবশ্যই চিত্র 1-এর চাইতে চিত্র 2টা বেশি সুবিধাজনক। তো সেটি সম্পর্কে আমরা লিখবো। এখন আমরা তৃতীয় প্রশ্নটা দেখি। তৃতীয় প্রশ্নটা দেওয়া আছে যে মুজদালিফা পিএইচপি এবং মাই এসকিউএল দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করলো। অপরদিকে মুনতাহা এইচটিএমএল এবং সিএসএস দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করলো। মুনতাহার তৈরিকৃত ওয়েবসাইটটি বর্ণনা করো। তাহলে পিএইচপি এবং এইচটিএমএল এবং সিএসএস দ্বারা তৈরিকৃত ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে বর্ণনার জন্য বলছে। আর এদিকে মুজদালিফার ওয়েবসাইটটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর মুনতাহার ওয়েবসাইটটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে এটা পরিবর্তন করা যায় না, আর এটা পরিবর্তন করা যায়, তাহলে এটা হলো সবচেয়ে বেশি উত্তম। মুজদালিফার ওয়েবসাইটটি মুনতাহার চেয়েও উত্তম। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।